দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বজবজ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গেটের সামনে টেন্ডার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন অয়েল ট্যাঙ্কারের মালিকরা, ট্রান্সপোর্টার চালক ও খালাসিরাও। তাদের অভিযোগ, নতুন টেন্ডারে জেনারেল ক্যাটাগরির গাড়ির সংখ্যা কমিয়ে এসটি ও এসসি ক্যাটাগরির গাড়ির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবিতে এই দিন বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বজবজ বিপিসিএল এর প্রায় 130টি অয়েল ট্যাঙ্কার চলাচল করত, বর্তমানে সেই সংখ্যা কমে গিয়ে 98টি হয়েছে। তাদের অভিযোগ, নতুন টেন্ডারে জেনারেল ক্যাটাগরির গাড়ির সংখ্যা আরও কমিয়ে এসসি ও এসটি ক্যাটাগরির জন্য অয়েল ট্যাঙ্কারের সংখ্যা বাড়িয়ে 63টি করা হয়েছে। ট্যাঙ্কার মালিকদের বক্তব্য, নতুন টেন্ডারের এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত বহু গাড়ির মালিক সমস্যায় পড়বেন, বিশেষ করে যাদের একটিমাত্র অয়েল ট্যাঙ্কার রয়েছেন। তাদের কাজের সুযোগ কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। একই সঙ্গে জেনারেল ক্যাটাগরির গাড়ির বহু মালিক ও আর্থিক সমস্যার মুখে পড়বেন বলে দাবি তাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, টেন্ডারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘদিন ধরে কাজ করে আসা গাড়ির মালিকদের স্বার্থ বিবেচনা করা উচিত ছিল। তাদের দাবি, অবিলম্বে নতুন টেন্ডার বাতিল করে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। এই দাবিতে বিপিসিএল এর গেটের সামনে প্রায় 150 জন গাড়ির মালিক, ট্রান্সপোর্টার ও চালক ও খালাসি একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা তাদের দাবি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। লোকাল বজবজ এরিয়ার ছেলেরা যাতে রুজি রুটি পায় সেই ব্যবস্থা ম্যানেজমেন্টকে করতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অভিযোগ, আমাদের এখানে লোডিং খুবই কম, মানে আমাদের গাড়ি রানিং খুবই কম হয়। মানে একটা গাড়ি চালিয়ে আমাদের খুবই খুবই কষ্টের মধ্যে আমরা চালিয়ে এই বজবজ ডিপুতে আমরা চালাই, যে থেকে কোনো আরটিকেএম আমাদের খুবই কম, এই 1200-1300 আরটিকেএম এ চলে। আমাদের খুবই ভাবে আমাদের সিঙ্গেল মালিক আর কিছু এখানকার লোকাল অনাররা এই গাড়ির উপরেই আমাদের নির্ভর। হ্যাঁ, কারণ হচ্ছে আগামী দিনে আমাদের সব জেনারেল কাস্টের, আমাদের এইখানে বজবজে যা ছিলাম সব জেনারেল কাস্টেরই আমাদের ট্রান্সপোর্টার। এরা কি করেছে, শিডিউল কাস্ট দিয়েছে, সেটা নিয়ম মতন আমাদের কোনো আপত্তি নেই, শিডিউল কাস্ট রাখুন। কিন্তু যে শিডিউল কাস্ট বিভিন্ন আগের টেন্ডারে তারা ছিল না, তাকে ক্যারি ফরওয়ার্ড করে আমাদের জেনারেল কাস্ট যে কমিয়ে দিয়েছে, তার জন্য আমাদের আর এই জেনারেল কাস্টের আমরা কোনোভাবে আর পার্টিসিপেটে থাকতে পারবো না বা আমাদের এখানে চালাতে পারবো না। গাড়ি বাতিল চলে যাবে। আমাদের এখানে সিঙ্গেল মালিক, বহু মালিক, এই একটা গাড়ির উপরে তাদের পুরো সংসার, ফ্যামিলি সবই চলে। হ্যাঁ, যাতে কি 50%-এর মধ্যে আমাদের সিঙ্গেল মালিক আছে। যে সিঙ্গেল মালিক আমাদের এই ট্রান্সপোর্টারের অধীনে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা চালাই। তো আমাদের গাড়ি সংখ্যাও অনেক কমিয়ে দিয়েছে, গাড়ি সংখ্যাও ইয়ে করতে দেয়নি। আর আমাদের বহু পুরো আমাদের 30 গাড়ি ছিল, এখন 198 গাড়ি করে দিয়েছে। তারপরে হচ্ছে যে আমাদের গাড়ি সবে আমরা নতুন গাড়ি চালিয়ে, এরা বটম লোডিং সিস্টেম এনেছিল, আমরা সবে নতুন বটম লোডিং সিস্টেম চালু করেছি, যেটা কি আমাদের এক্সটেনশন পিরিয়ড ছিল, কিন্তু এক্সটেনশনের পিরিয়ডের আগেই এরা আমাদের টেন্ডার বের করে দিয়েছে। যেটা এক্সটেনশন ছিল তার আগেই টেন্ডার বের করে দিয়েছে। আর যেটাকে আমরা সবে বটম লোডিং করে নতুন গাড়ি আমাদের গাড়ি আছে, যেহেতু আমরা এই নতুন গাড়ি নিয়েও আমরা পার্টিসিপেট করতে পারবো না, কারণ হচ্ছে বাইরে থেকে শিডিউল টাইপের অনেক লোক এসে ঢুকে গিয়ে আমরা এই টেন্ডারে আমরা এখান থেকে বাদ চলে যেতে পারবো। তাই জন্য আমাদের বলার বক্তব্য যে আপনি এই টেন্ডারটা এক্সটেনশন করুন, যাতে কি আমরা সঠিকভাবে টেন্ডারটা দিতে পারি। আর ক্যারি ফরওয়ার্ডটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি শিডিউল কাস্ট রাখুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ক্যারি ফরওয়ার্ড যে করেছেন, ক্যারি ফরওয়ার্ডের সিস্টেমটাকে আটকে দিয়েছি। ম্যানেজমেন্টের বক্তব্য আমরা উপরে জানিয়েছি, কিছু উত্তর আসলে আপনাদের আমরা জানাবো, আমাদের নেক্সট উইকে উত্তর জানাবো। এটা ওরা বলে আমাদের ইয়ে করে রেখেছে যে আমরা নেক্সট উইকে আপনাদের জানাবো। কোনো বন্ধ করিনি, কোনো কিছু না, কোম্পানি আমাদের চালু আছে। আমাদের প্রতিবাদটা আমরা জানাচ্ছি সবার সামনে, যাতে কি আমাদের যে এক্সটেনশন হলে আমরা সবাই মিলে গাড়ির সঠিকভাবে টেন্ডারটা দিতে পারি। আর ক্যারি ফরওয়ার্ডটা আটকে গেলে আমরা যে জেনারেল কাস্ট, সিঙ্গেল মালিক সবাই আছি, সচেতনভাবে ভালোভাবে আমরা টেন্ডারটা করে কমপ্লিট করে চালু করতে পারি। এইটাই আমাদের বক্তব্য। সংগঠন থেকে ভাইস প্রেসিডেন্ট বলছি। আমাদের এখানে প্রায় শ্রমিক 250 থেকে 300 শ্রমিক আছে। এই টেন্ডার যে কোম্পানি বার করেছে, এই টেন্ডারে যদি আমাদের গাড়ি অনেক বাদ হয়ে যায়, মিনিমাম 100 থেকে 150 আমাদের ছেলে বেকার হয়ে যাবে। এই ছেলেদের বেকার নিয়ে আমরা কি করে সংসার চালাবে আদার্সরা? সেইটাই আপনার কাছে সংবাদ মাধ্যমে আপনাকে অনুরোধ করছি, এই বার্তাটা যেন বড় ম্যানেজমেন্টের কাছে যায়, সেটা আপনার কাছে অনুরোধ করছি, যাতে এই সংগঠনটা আমাদের
শ্রমিক থেকে অনুরোধ করছি আপনাদের যাতে এটা সংবাদ যায়। আমাদের প্রবলেম হচ্ছে এই গাড়িগুলো যদি বাদ হয়ে যায়, ধরুন নতুন টেন্ডারে অনেক গাড়ি আসবে, ডাবা খালাসি বাদ হয়ে যায়, তাহলে আমি এই 150-200 শ্রমিক নিয়ে কোথায় যাব আর কোথায় চালাবে? এই আমার তো বজবজের ছেলে, বজবজ এলে সব ডাবা খালাসি, তারা কোথায় যাবে? তো ওরা নতুন টেন্ডার যদি দেয়, অনেক গাড়ি বাড়বে, সিভিল কাস্টে বাড়বে, তারা নিজেদের ডাবা খালাসি নিয়ে আসবে বাইরে থেকে, কোথা থেকে, তাহলে তো আমাদের ছেলেগুলো বাদ হয়ে যাবে। তাহলে সেটা নিয়ে আমি ছেলেগুলো নিয়ে কোথায় যাব? তাদের সংসারটা আমরা কি করে চালাবো? একজনকে জানানো হয়েছে, সেই গুরুত্ব সেরকম দিচ্ছে না, তারা খালি বলছে ওপর মহল, ওপর মহল, ওপর মহল। তো সেইটাই আমরা সংবাদকে আপনার কাছে অনুরোধ যে এই বার্তাটা যেন বাইরে যায়, ওপর মহলে যায়। আমাদের ডাবা খালাসির তরফ থেকে